আমরা চলেছি খুব শর্ট ট্রিপে। কোথায় বলো তো? যাচ্ছি শিলংয়ে। শিলংয়ের এই রুট আমার খুব প্রিয়। সবাই তোমরা জানো আমরা সামার ভ্যাকেশন কাটাতে চলে এসেছিলাম গুয়াহাটি। তো কদিন বাড়িতেই ছিলাম, বেশি বেরোনো হয়নি, ছোটোখাটো এদিক ওদিক। তা আজকে মানে সোমবার আমরা বেরিয়ে গেছিলাম একদিনের জন্য শিলংয়ে, কারণ অভির কাজ ছিল শিলংয়ে। এর আগে প্রচুরবার শিলংয়ে এসেছি, আমার ব্লগ যারা আগে দেখেছো তারা দেখেইছো। অভির সাথে এসেছি, শাশুড়ির সাথে এসেছি, আমার মাকে নিয়ে এসেছি। তো শিলংয়ের মানে মোটামুটি সব জায়গায় আমার ঘোরা। তো এখন যাচ্ছি জাস্ট একটা ট্রিপের জন্য। তো আমাদের সাথে আছে অভি, আর অভির সাথে আছে ওর এক কলিগ ধ্রুব। তো ওরই গাড়িতে ওই ড্রাইভ করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। সাডেন প্ল্যান, ওই জন্য বেরোতে একটু টাইম লেগেছে। বেরিয়েছি আমরা এই 12টা নাগাদ। তো পৌঁছাতে পৌঁছাতে বিকাল তো হয়েই যাবে। তো কি অবস্থা! দেখ 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 মাথাটা ধরলো। আমরা দিয়েছিলাম 12টায়, এখন বাজে 4টা। শিলংয়ের খুব কাছে আমরা। তো শিলং ঢোকার আগে এখন একটু পেট পুজো করে নিচ্ছি। বৃষ্টি হয়ে গেছে, তাই এখানে ওয়েদার খুব সুন্দর। ঢোকার আগেই একটা ক্যাফেতে এসেছি, একটু মোমো, একটু ভাত, মানে বেসিক্যালি দুপুরে লাঞ্চ করতে। ওখানে এই টপগুলো দেখলাম মিনি মিনি, খুব কিউট ছিল। কেউ যদি রিসেন্টলি শিলং আসো তাহলে অবশ্যই এই ক্যাফেতে কফিটা ট্রাই করো, দারুণ খেতে। চলে এসেছে আমাদের লাঞ্চ, আর সাথে নিয়েছিলাম কফি। ধ্রুব বলেছিল এই কফিটা খুব ভালো খেতে, এবং সত্যিই খুব ভালো খেতে ছিল। লাঞ্চ করার পর আধা ঘন্টা পরে আমরা মোটামুটি ঢুকে গেলাম শিলংয়ে। ঢুকেই মনে হচ্ছিল কোনো একটা ফরেন কান্ট্রিতে চলে এসেছি। যেমন সুন্দর ওয়েদার, সেরকম সুন্দর রাস্তাঘাট। জনের পোশাক আশাক দেখে না বেসিক্যালি মনেই হবে যে আমরা ফরেনে এসেছি। তো অভিরা চলে গেছে কাজে, আমি আর কুহু এখন হেঁটে বেড়াচ্ছি। আমি আর কুহু হাঁটতে হাঁটতে চলে এসেছি ক্যাথেড্রাল চার্চের সামনে। শিলংয়ের ফেমাস চার্চ, পুরোটা ব্লু কালার দিয়ে কভার করা, খুব সুন্দর আর বেশ বড় জায়গায় তৈরি। এই চার্চকে ক্যাথেড্রাল মেরি চার্চও বলা হয়ে থাকে। আর এই চার্চের ঠিক অপোজিটে রয়েছে জেসাসের এক বিশাল মূর্তি। লাইফে ফার্স্ট টাইম আমি আর কোনো একটা শহর এক্সপ্লোর করতে বেরিয়েছি, আর সেটা হলো গিয়ে শিলং। অভি গেছে কাজে, আর আমি এখন এখানে শহরটা এক্সপ্লোর করছি। দূর লেগেছে প্রচণ্ড ঠান্ডা, আমার সোয়েটারটা পরে ঘুরছে, আর আমি বিনা সোয়েটারে ঘুরছি। খুব প্লিজেন্ট ওয়েদার, না ঠান্ডা না গরম। বৃষ্টি হয়েছে, তাই জন্য হালকা হালকা একটা হাওয়া চলছে, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। হ্যাঁ, পুরো শহরটা দেখো, এদিকে ফাঁকা এদিকে ফাঁকা, কি সুন্দর। ধার দিয়ে বিক্রি হচ্ছে এরকম চেরি ফল। কাজ মোটামুটি একবেলার জন্য শেষ। তো আমরা এসেছি শিলংয়ের পুলিশ বাজারের কাছে একটা হোটেলে। হোটেলের নাম হচ্ছে রিভার্ট। আমাদের রুম হচ্ছে 3rd ফ্লোরে। তো ওখানকার যে লবি রয়েছে সেখান থেকে বাইরের ভিউটা হচ্ছে এরকম। বাইরের এই সিঁড়িটা উঠে যায় একদম ডাইরেক্ট পুলিশ বাজারের দিকে। আমরা এখন এসে পৌঁছেছি শিলংয়ের হোটেল রুমে, আর হোটেল রুম নাম্বার হচ্ছে 203। নাম্বার হচ্ছে 203। হোটেলের নাম হচ্ছে হোটেলের নাম হচ্ছে চলো আচ্ছা।
ঢুকেই বেশ সুন্দর একটা চেয়ার রাখা। আমরা ওয়াইফাই এর পাসওয়ার্ডও পেয়ে গেছি। আর এই হচ্ছে আমাদের রুম। এই হলাম আমি, এই হলো কুহু। আচ্ছা, আর এদিকে হচ্ছে টয়লেট, এদিকে একটা ওয়ার্ড্রপ। টয়লেটটা চলো দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়ার্ড্রপ, উপরে একটা কম্বল দেওয়া, হ্যাঙ্গার দেওয়া। টয়লেটটা দেখিয়ে দিই চলো। এই হলো ওয়াশরুম। কি সব দেওয়া, বাটিটা খুব সুন্দর। আর এরকম একটা রয়েছে, এখানে বালতিও দেওয়া রয়েছে। রুমটা সুন্দর, ওয়াশরুমটা বেশ সুন্দর। আচ্ছা, ভিউ তেমন কিছু নেই, কেন আমরা হঠাৎই প্ল্যান করে এসেছি। তবে অসুবিধা নেই, ভিউ বাইরের দিকেও আছে, এখানে সেরকম কিছুই নেই। এটা বেশ আটকানো, যেহেতু আমাদের রুমটা একটু কোণার মধ্যে, ঠিক আছে। এখান দিয়ে সূর্যের আলো তো দেখাই যাচ্ছে। নিচে এরকম সুপার স্টাইল কিসের দোকান টোকান সব রয়েছে। এদিকে পার্কিং, সুন্দর করে বেড সাজানো রয়েছে। আর মজার জিনিস হলো এটা, এখানে একটা এরকম পোলো আর দুটা ট্রফি রয়েছে, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আর রয়েছে টিভি, বাকি আর তো কিছু দরকার নেই। ফ্রিজ তো জানি না, বাকি রুমটা তো খুব সুন্দর। প্ল্যানে আসা, থাকবো আজকের দিনটা, কালকে ওদের কাজ আছে। এখন একটু আগে তো আমরা ঘুরে টুরে এসেছি, ও অভিও সমস্ত কাজ করেছে, আর আমাদেরকে এখন হোটেল রুমে রেখে ও বেরিয়েছে। আমি আর কেউ দেখি যদি পারি একটু মার্কেটটা আশপাশ ঘুরবো, তারপরে বিকালে ওরা আসলে একটু বেরোবো, কালকে দিনটা থাকবো, পরশু তো চলে যাবো। এই হলো আমাদের শিলং ঘোরা। আর যদি শিলংয়ে না এতবার ঘুরেছি, আর এখন শিলং ঘোরার কোনো ইচ্ছা নেই, কিন্তু খুব ভালো লাগে। শিলং শহরটা সত্যি খুব সুন্দর। আমি বেরিয়েছিলাম একটু মার্কেটে, বাট ফোনটা নিয়ে বেরোয়নি, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো এখন হয়ে গেছে রাত্রি আমরা চলে এসেছি ডিনার করতে এখানকারই একটা বাঙালি হোটেলে। এটার নাম হচ্ছে বাবা টুরিস্ট লজ। বেশ ভালো ছিল খাবারটা। এরপর ধ্রুব চলে যায়, ওর একটা আলাদা হোটেল ছিল সেখানে। আমি, অভি আর কুহু যাচ্ছি এখন আমাদের হোটেলের দিকে, কিন্তু তার আগে ঘুরে যাব একটু আমাদের পুলিশ বাজার, যেটা শিলংয়ের মেন মার্কেট। মার্কেটে এসেছি, বাট মার্কেটিং কিছুই করিনি, কারণ এর আগে এতবার এসে এত কিছু মার্কেটিং করে গেছি, তাই জন্য এবার আর কিছুই নিলাম না। মোটামুটি আমাদের শিলিগুড়ির কাছাকাছি যে দার্জিলিং গ্যাংটক আছে সেরকমই মার্কেট, দামও ওই রকমই, আর জিনিসও সেমই পাওয়া যায়, তাই আর এক্সট্রা কিছু কিনলাম না, কারণ সবই আছে। কোনো জায়গায় আসলেই যে কিছু কিনতে হবে সেরকম ব্যাপার নেই, মাঝে মাঝে জায়গাটা জাস্ট ফ্রি মাইন্ডে এক্সপ্লোর করাটা খুব দরকার, আর আমরা সেটাই করছি। নেক্সট দিন আমাদের সকালটা শুরু হয় সুন্দর ব্রেকফাস্ট দিয়ে। আমি নিয়ে নিয়েছিলাম আলুর পরোটা আর তরকারি, কুহু নিয়ে নিয়েছিল কেলগস। বাইরে এখন বৃষ্টি পড়ছিল একটু আগে, এখন একদম ওয়েদার সুন্দর ওয়েদার। মর্নিং আমাদের ব্রেকফাস্ট শেষ, এখন আমরা রুমে যাবো, ফ্রেশন খাবো, তারপরে দেখবো বলো। ও আমরা এখন হ্যারি পটার দেখবো, হ্যারি পটার পার্ট 1। বসার জায়গা রয়েছে, শোয়ারও জায়গা রয়েছে, এগুলো কি সুন্দর, যুদ্ধ হচ্ছে।
চোখে পড়লো আমাদের রুমের বাইরে মানে এই সমস্ত পেন্টিংগুলো রাখা রয়েছে, যার মধ্যে হয়তো কোনো এক সময় যে যুদ্ধগুলো হয়েছিল সেগুলোর এক একটা করে পোর্ট্রেট করা হয়েছে। খুব ভালো লাগলো দেখে। কালকে রাতে মার্কেটটা বেশ ঘুরে নিয়েছি, তাই এখন চলে এসেছি ঘরে হ্যারি পটার দেখতে। কুর মাথায় এখন ঢুকেছে হ্যারি পটারের পুরো সিরিজ দেখবে। হোটেল রুম ছেড়ে দিয়ে আমরা বেলা 4টে নাগাদ, তারপরে 7টে নাগাদ আমরা বেরিয়ে পড়ি শিলং শহর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে। তবে শিলংয়ে ঢোকার সময় আমরা যে মার্কেটটা আমরা ক্রস করেছিলাম মোটামুটি 15-20 মিনিটে, বেরোনোর সময় সেই মার্কেট ক্রস করে আমাদেরকে বেরোতে টাইম লেগে যায় মোটামুটি আধা ঘন্টা, এত ভিড় ছিল। শিলং থেকে বেরিয়ে যাওয়ার পর বেশ কিছুটা দূরে একটা পেট্রোল পাম্প আসে, সেখানে এইরকম একটা কারাক চায় বলে একটা ক্যাফে ছিল, তো সেখানে আমরা দাঁড়াই চাটা খেতে। সন্ধ্যেবেলাটা আমার আবার চা ছাড়া চলে না, যে চাই হোক আমার একটু লাগে। আঙ্কুল দিদি কোট ভাজ করছে, নিয়ে অ্যাসিস্ট্যান্ট ধুয়ে দেয়নি, জিজি জিজি বেবি। কুহুর জন্য অর্ডার করা হয়েছিল একটা ছোট্ট পিৎজা। কখন বললো? বলেইনি না না ও। এরপর সুন্দর গান চালিয়ে আমরা এগিয়ে যাই গুয়াহাটির দিকে। রাত্রিবেলা এরকম ট্র্যাভেল সচরাচর করা হয় না, বাট অনেক দিন পরে এরকম লং ড্রাইভ গেলাম, বেশ ভালো লাগছে। তবে তুমি যতই ড্রাইভিংয়ে যাও না কেন, কোম্পানি যদি ভালো থাকে তাহলে কিন্তু বেশি ভালো লাগে। তো আমরাও বেশ এনজয় করছিলাম, মানে আমাদের 3 জনের মানে 4 জনের আর কি, বেসিক্যালি ম্যাচটা বেশ ভালোই লাগছিল। অভি আর ধ্রুব বেশিক্ষণ আমাদের সাথে থাকেনি, বাট আমি আর কুহু খুব এনজয় করেছি এই ট্রিপটা। আমার ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছিল বড়াপানির একটা ব্লগ আমি ছেড়েছিলাম। এখন সেই নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি, আর উপরের ব্রিজটা এরকম সুন্দরভাবে সাজানো। তো এটাই ছিল এ ডে ইন মাই লাইফ অ্যাট শিলং। ব্লগটা, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো। আমার ব্লগগুলো ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর দেখতে থাকো আমার এরকম ছোট ছোট ব্লগ, সাথে থেকো, সঙ্গে থেকো, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই, আসবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।